বিসিবির সভাপতি তামিম ইকবাল থেকে হেড কোচ ফিল সিমন্স সবারই মন খারাপ। সভাপতি হিসাবে তামিম ইকবালের প্রথম আন্তর্জাতিক ম্যাচ, অন্যদিকে ফিল সিমন্সের সামনে ছিল নতুন একটা শুরুর সুযোগ। দলের ব্যর্থতায় দুজনেরই সেটা হাতছাড়া হয়েছে। এমন ম্যাচও কি হারা যায়? বাংলাদেশ সেই ম্যাচটাই হেরেছে। টপ অর্ডারদের পুরোপুরি ব্যর্থ বলার সুযোগ নাই। মিডল আর লোয়ার অর্ডারের ব্যর্থতা সবকিছু ছাপিয়ে সুযোগ পেয়েও বাংলাদেশের হার। র্যাঙ্কিং এর 2 নম্বর দল নিউজিল্যান্ড, তাদের হারাতে পারলে রেটিং পয়েন্টটাও বাড়তো। অন্যদিকে উল্টো চিত্র নিউজিল্যান্ডের। ম্যাচ জিতে উদযাপনেও কম যায় না কিউইরা। মাঠের বাইরেই চলল তাদের কেক বিতরণ, তাতে বাদ যায়নি কেউই। খুব স্বাভাবিকভাবেই বলা যায় বহুল চর্চিত নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল, সেই দলটাকে যারা হালকাভাবে নিয়েছিল তাদের জন্য বার্তা মিরাজের দলটাকে হারিয়ে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া। বাংলাদেশ দল ম্যাচ হারলো, খুব স্বাভাবিকভাবেই কারো মুখের দিকে তাকানোই দেয়। যেমনটা শুরুতে বলা হচ্ছিল, র্যাঙ্কিংয়ের 2 নম্বর দল ছিল নিউজিল্যান্ড, তাদের হারাতে পারলে রেটিং পয়েন্ট বাড়তো। ঘরের মাঠ, প্রথম সারির ক্রিকেটাররা নাই, তারপরও নিউজিল্যান্ডকে হারাতে না পারা ব্যর্থতা ছাড়া আর কি। নতুন একটা শুরু, সেই শুরুতে প্রথমেই ধাক্কা। তবে এখনো 2 ম্যাচ বাকি, যার একটা চট্টগ্রামে। বাংলাদেশ চাইবে 2টা ম্যাচ জিততে। আগামীকাল কোনো প্র্যাকটিস সেশন নাই। 20 তারিখ দ্বিতীয় ওয়ানডে, সেটা জিততেই হবে সিরিজে টিকে থাকতে হলে। পারবেন তো মিরাজরা? মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।